قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবার প্রথম বান্দার নামাজের হিসাব হইবে, ঠিক কি না? এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, আমাদেরকে নামাজ পড়তে হবে। দুনিয়াতে উম্মতে মুহাম্মদের উপর সবার প্রথম যে আমলটা ফরজ হয় সেটা কি? নামাজ। সরাসরি উম্মতে মুহাম্মদের উপর আমাদের উপর ফরজ করা হয় নাই, জিবরাইলের কাছে দিয়া রাসূলের কাছে পাঠান নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা নামাজ দিয়েছেন। পয়গম্বর যখন মেরাজে যায়, মেরাজ থেকে যখন আসে, মেরাজে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেক মানুষকে দেখা যায় নামাজ না পড়ে মসজিদে আজান হয়ে যায়, মুয়াজ্জিন আজান দেয়, অথচ আমরা মসজিদে যাই না। ফজরে ঘুমায়, মা বাবা সন্তানদেরকে নিয়ে ঘুমায়, মা বাবা সন্তানদেরকে নিয়ে ঘুমায়, মানে সন্তানরা জাহান্নামের দিকে যায়। এর জন্য 1 নম্বরে দায়ী হলো মা বাবা। মা বাবা কেমনে ঘুমায়? সন্তানকে নিয়ে ঘুমায়। মা বাবা যদি বলতো, সন্তান তুমি যা নামাজ পড়ো, মা বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, সন্তান ফজরে ঘুমাইতে পারতো? মা বাবা যেহেতু বেনামাজি, সন্তানও বেনামাজি। সুতরাং আমাদেরকে নামাজের পাবন্দি করতে হবে। আমরা যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ। ঘরের মধ্যে যারা মা বোনেরা নামাজ পড়েন না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আর যত খারাপ কাজ আছে সব থেকে নামাজের মাধ্যমে বিরত থাকা যায়, ঠিক কিনা? নামাজ যদি কেউ ভালো করে পড়ে, সে অশ্লীলতা থেকে দূরে থাকতে পারবে। অনেক মানুষকে দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার অশ্লীলতার মধ্যেও জড়িয়ে আছে, আছে না নাই? এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার জন্য। নামাজে দাঁড়াইলে আমাদের আল্লাহ তাআলার কথা মনে পড়ে না। নামাজে দাঁড়াইলে সব মনে পড়ে, কোথায় গিয়ে কি করেছিলাম, আমার দোকানের হিসাবটা নামাজে মনে পড়ে, আমার কয় টাকা ভাড়া হয়েছে, নামাজের মধ্যে সেটা মনে পড়ে। আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে হবে। কার জন্য নামাজ পড়বেন? একমাত্র নামাজ আল্লাহ তাআলার জন্য পড়তে হবে। নামাজ বাদ দিয়ে কেউ যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, সে অবশ্যই জান্নাতি হবে, ঠিক কিনা? কত মানুষ মসজিদে মুয়াজ্জিন আজান দেয়। আমি ঢাকা থেকে আসার পথে গাড়িতে এক লোক কাউন্টারে বসা অবস্থায় গান বাজাচ্ছিল। আজান হয়ে যাবে, আজানের সময় পাশ থেকে একজন ডাক দিয়ে বলতেছে, গানের সাউন্ডটা একটু কমায়া দেন, মসজিদে আজান হচ্ছে। পাশ থেকে আরেকজন বলতেছে, আজানের কাজ আজান করবে, আমি আমার কাজ করি, তাতে সমস্যা কোথায়? নাউজুবিল্লাহ। আমি বললাম, গানের সাউন্ডটা যদি কমায়া দেন তারপরেও তো গুনাহ হবে। আপনি যদি গানের সাউন্ডটা আরো বাড়ায় দেন তারপরেও গুনাহ হবে। অতএব গানটা বন্ধ করে দেন। আমাদের দেশে ইসলাম বিদ্বেষীরা আছে না নাই? এভাবে আমাদের ঘর থেকে ইসলাম বিদ্বেষী তৈরি হয়, ঠিক না? মসজিদে আজান হয়, কত মানুষ গাঁজা নিয়ে বসে থাকে। মসজিদে যাওয়ার কথা বললে শরীর ঠিক নাই, বলে গোসল করতে হবে। এটা আবার কেমন কথা? যেই ঘরে 5 ওয়াক্ত নামাজ হবে, ঘরটা হবে জান্নাতের বাগান। দুনিয়াতে যদি জান্নাতের বাগান বানাইতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। কোরআন হাদিসের মালাটা গলায় পরাও। কোরআন হাদিসের মালাটা যদি গলায় পরাইতে পারো, দুনিয়ার মধ্যেই তুমি জান্নাতের স্বাদ পেয়ে যাবা। ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চারা অনেক জায়গায় যাইলে দেখা যায় নামাজ পড়ে। আপনি ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আম্মা জানেরা যদি ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সাথে দেখা যায় তার ছোট বাচ্চাটাও আসে নামাজে রুকু দেয়, সেজদা দেয়, আছে না নাই? ছোট বাচ্চারা এসে মায়ের সাথে নামাজ পড়ে। এভাবে এসে
নামাজের দিকে ধাবিত হয়ে যায়। বাবা যদি মসজিদে যায়, বাবার কাছে আবদার করে বসে, আমিও মসজিদে যাব, আমাকে মসজিদে নিয়ে যাও। আছে না নাই? নামাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। আমরা দিল্লির কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছি। দিল্লির, যার নামে দিল্লির কুতুব মিনার আজও দাঁড়িয়ে আছে, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির বড় আলেম, অনেক বড় আবেদ। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে তার খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমার মনে হয় জীবন শেষ, আর মনে হয় বেশি দিন বাঁচবো না। খাদেমকে ডেকে বলে, রে খাদেম, তোমাকে দুইটা ওসিয়ত করে যাই। এক নাম্বার হলো আমার মৃত্যুর পরে তাড়াতাড়ি দাফন করে দিবা। যখন আমার মৃত্যু হয়ে যাবে বেশি দেরি করবা না, তাড়াতাড়ি দাফন করে দিবা। আর আমরা করি উল্টাটা, ঠিক না? বাবা মারা গেছে, ছেলে থাকে সিঙ্গাপুর, লাশ কি করবে? লাগা ফ্রিজে রাখ, বরফ দেয়া ফ্রিজে রাখ, বলে না? ছেলে সিঙ্গাপুর থেকে আসবে, তারপরে সন্তান আসার পরে বাবার জানাজা দিয়া দাফন করবে। কি দরকার সিঙ্গাপুর থেকে আসার? ছেলে আসে কি করবে? বাবাকে জান্নাত পর্যন্ত দিয়ে আসতে পারবে? ছেলে আসার কি দরকার? যত সম্ভব তাড়াতাড়ি দাফন করে, জানাজা করে দাফন করে দাও। সন্তান বিদেশ থেকে আইসা এলাকার আলেম ওলামা নিয়া কবরের পাশে যায়া বাবার জন্য যদি হাত উঠে দোয়া করে, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করিয়া দাও, 2 ফোঁটা চোখের পানি ফেলা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ মাফ করবে না নাই? আর তুমি সেই সন্তানের জন্য বিরত আছো, সেই সন্তান বিদেশে নামাজ পড়ে কিনা, রোজা করে কিনা, সেটার কোনো গ্যারান্টি নাই। অতএব তাড়াতাড়ি মরণের পরে যত দ্রুত সম্ভব দাফন করে দিতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার ওসিয়ত, আমার জানাজা এমন ব্যক্তিকে দ্বারা পড়াবা, আমি মারা যাওয়ার পরে দিল্লির যত বড় বড় আলেম ওলামারা আছে সবাই আসবে, যত বড় বড় আলেমরা আছে সবাই আসবে আমার জানাজা পড়তে। সবার সামনে এলান করে দিবা, 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমাকে জানাজা পড়াইতে বলবা। 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমার জানাজা পড়ে আমাকে দাফন করে দিবা। কয় গুণ? 1 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। এই সুন্নত যার জীবনে মিস হয় নাই এমন ব্যক্তি যদি পাও তাহলে আমার জানাজা পড়ায়া দিবা। এমন ব্যক্তি যদি না পাও আমার জানাজা পড়ানোর দরকার নাই, জানাজা ছাড়াই আমাকে দাফন করে দিবা। কিসের সুন্নত? আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। কয় রাকাত? এই 4 রাকাত সুন্নত নামাজ যার জীবনে মিস হয় নাই, যার জীবনে মিস হয় নাই এমন ব্যক্তি যদি পাও তাহলে আমার জানাজা পড়ায়া দিও। ভাবা যায়? 2 নাম্বার ওসিয়ত, যে জীবনে মিথ্যা কথা বলে নাই এমন ব্যক্তি যদি পাও তাহলে আমাকে দাফন করায়া দিবা জানাজার পরে। আর আমরা তো কেউ ফোন দিলে মিথ্যা কথা বলি, এমনটাই হয়। কেউ যদি টাকা পায়, টাকার জন্য ফোন দিলে, কি ব্যাপার, কোথায় আছেন? রুমে শুয়ে আছে, অথচ বলে আমি একটু বাইরে গেছি। রুমের বাড়ির সামনে আইসা ফোন দিছে, বলতেছে কি ব্যাপার, আপনি কোথায়? আপনার কাছে কিছু পাওনা টাকা ছিল, সেই টাকাটা যদি দিতেন। বলতেছে আমি তো এখন বাসায় নাই, সে রুমে শুয়ে বলতেছে। আছে না নাই? এমন হয় না নাই? 2 নাম্বার ওসিয়ত, যে ব্যক্তি জীবনে মিথ্যা কথা বলে নাই এমন ব্যক্তি যদি পাও আমার জানাজা পড়ায়া দিবা। 3 নাম্বার ওসিয়ত, যে ব্যক্তি জীবনে বেগানা নারীর দিকে দেখে নাই এমন ব্যক্তি যদি পাও তাহলে আমার জানাজা পড়াইতে বলবা। 4 নাম্বার ওসিয়ত,
যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি পাও আমার জানাজা পড়াইতে বলবা। আর যদি এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি না পাও, আমার জানাজা ছাড়াই আমাকে দাফন করে দিবা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মৃত্যু হয়ে গেল। জানাজার জন্য এলান করে দিল। জানাজার খাটিয়া সামনে নিয়ে আইসা খাদেম ভাইকে এলান করে দিল, এমন 4 গুণওয়ালা ব্যক্তি যদি কেউ থাকো তাহলে আইসা জানাজাটা পড়াইয়া দাও। সবাই সবার অতীত মুতালা করে, আমি কি করলাম জীবনে। কুতুবউদ্দিন কাকি তো জান্নাতি হয়া দুনিয়া থেকে চলে গেল। খাদেম বলে, এমন ব্যক্তি যদি থাকো কেন কষ্ট দিতেছো, তাড়াতাড়ি সামনে আইসা জানাজাটা পড়াইয়া দাও। পিছনের কাতার থেকে একজন সাধারণ মানুষ চোখের পানি মুছে আর বলে, আমাকে একটু জায়গা করে দেন, আমি যা কুতুবউদ্দিন কাকির জানাজাটা পড়াইয়া দেই। সামনে যা বলে, রে কুতুবউদ্দিন, তুমি তো তোমার আমল গোপন কইরা চইলা গেলা। আমার এই সমস্ত আমলের কথা আমার বিবিও জানতো না, তুমি কি করে জানলা? আজকে এমন বিপদে ফালাইলা রে কুতুবউদ্দিন, আমার আমল তো সব প্রকাশ হয়ে গেছে। এখন যদি আমার ভিতরে অহংকার আইসা যায়, এই অহংকারের কারণে যদি আমার সব আমল বরবাদ হয়ে যায়, আমি তো জাহান্নামী হয়ে যাব। অথচ আমাদের দেশে অনেক মানুষ আছে লোক দেখানো আমল আছে না নাই? মাহফিলের পোস্টারে নাম দিছে, মাহফিল বন্ধ হয়ে গেছে, নামের শুরুতে হাজী সাহেব লাগায় নাই। বাংলাদেশে এমন অনেক ঘটনা আছে, নামের শুরুতে হাজী সাহেব না দেওয়ার কারণে মাহফিল বন্ধ। আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এমন মানুষ থেকে আমাদেরকে দূরে রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার আমল নিয়ে সে জান্নাতে চলে গেল, তার আমল নিয়ে সে জান্নাতে চলে গেল। আমরা কি করলাম? আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে দৌড়াই। একটু চিন্তা করেন, আজকে রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজকে রাত্রে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার বিবি যদি বুঝতে পারে আপনি আর দুনিয়ায় নাই, আপনার বিবি আপনাকে রেখে বাহিরে চলে যাবে। এই অবস্থাতে হাউমাউ করে কান্না করে বাহিরে চলে যাবে, নাকি আপনার পাশে শুয়ে থাকবে? থাকবে? মৃত লাশের পাশে আপনার স্ত্রী শুয়ে থাকবে? আপনার মৃত্যু যদি হয়ে যায়, আপনার বিবি ঘর থেকে বের হয়ে যাবে, মানুষদেরকে ডেকে বলবে, আমার স্বামী মারা গেছে, রুম থেকে তাড়াতাড়ি বের করো। সন্তানরা বলবে বারান্দায় রেখে দাও, সন্তানরা একটু কান্না করবে, আত্মীয় স্বজনরা এসে কান্না করবে। কয়েকজন মাইকে মুয়াজ্জিনকে যায় বলবে, অমুক ব্যক্তি মারা গেছে, মসজিদে এলান করে দেন, মসজিদে আপনার নামটা এলান হয়ে যাবে। অমুক ব্যক্তি, অমুকের বাবা, অমুকের সন্তান মারা গেছে, হয় না নাই? কয়েকজন সকালে উঠে বাঁশের ঝাড়ে যাবে আপনার জন্য, বাঁশ কাটার জন্য, খাটিয়া বানানোর জন্য। মসজিদে কয়েকজন দৌড়াবে খাটিয়া আনার জন্য, কয়েকজন আবার দাও কোদাল নিয়ে কবরস্থানে চলে যাবে। আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আয়োজন করবে বাড়িতে। কিছু সময় কান্না করার পরে আপনাকে গোসল দেওয়ায়া সুন্দর করে 3 কাপড়ে প্যাকেট কইরা খাটিয়ার মধ্যে নিয়ে কবরস্থানের পাশে নিয়ে জানাজা পড়ে দাফন করে আসবে। মরার পরে আপনার যে কাছের বন্ধুটা ছিল, সব থেকে যে কাছের বন্ধু, সেই বন্ধু আপনার কবরের পাশে যায় এক রাত থাকবে না, বলবে না যে আমার সাথে কত মহাব্বত ছিল, কবরের পাশে যায় একটা রাত থাকি, বন্ধু আমার মাটির নিচে শুয়ে আছে,
এমন হয় আপনার স্ত্রী বলবে না আর 2টা দিন রেখে দেন, আপনার স্ত্রী এই কথাও বলবে না। সন্তানরা দাবি করছে বাবাকে 2 দিন রেখে দেন, এমন দাবি করবে? করবে না। আপনার স্ত্রী আপনার কবরের পাশে যাবে না, আপনার স্ত্রী কয়েকদিন কান্না করবে, আপনার সন্তানরা কয়েকদিন কান্না করবে। কান্না করার পরে এমন হবে যে আপনাকে ভুলে যাবে। আজকে আমরা এখানে যারা আছি, বাইরে যারা আছে, ভিতরে যারা আছে, বাইরে যারা বসে আছে, ভিতরে যারা বসে আছে, আমরা সবাই এখন থেকে 200 বছর পরে এখানে যারা থাকবে আমাদের কথা কেউ মনে রাখবে না, রাখবে নাকি? এখন থেকে 200 বছর পরে এখানে যারা থাকবে কেমন জানি আমরা দুনিয়াতে ছিলামই না, তাদের কাছে এমন মনে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ঠিক কিনা? যারা দিনের পথে আমরা নাই, আমরা কোরআন হাদিস দিয়ে জীবন পরিচালনা করব। মা বোনেরা যদি ঘরে ঠিক হয়ে যায় তাহলে সংসার ঠিক হয়ে যায়, এমন আছে না নাই? আজকে থেকে যারা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠান ইনশাআল্লাহ। তারপরে আয়াতে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। আমাদের দেশে এমন সন্তান আছে পিতামাতাকে প্রহার করে, আসে না নাই? পিতামাতার সাথে বাজে ব্যবহার করে, গালি দেয়, আসে না নাই?